হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ফুতালি লাভ অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য এলাম। তো দেখো আমি সকালে উঠে কী করলাম আজকে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজ ছিল, সেগুলো করে দেখো বাজারে চলে গেছি। এই যে দেখো বাজারে গিয়ে মাছ কিনতে চলে গেছি, কারণ বাড়িতে যেগুলো মাছ ছিল মোটামুটি সবই শেষ হয়ে গেছে। তো সেই জন্য ভাবছি আজকে বাজারে গিয়ে কিছু মাছ কিনে নিয়ে আসি। তো সেই জন্যই দেখো বাজারে গিয়ে আর কি মাছ কিনছি। তো এই যে দেখছো বন্ধুরা, তারপরে এই যে মাছটা আর কি দাদাভাই মানে ওজন করছে দোকান দাদাভাই, তো সেই মাছটাই আর কি নেব। তো মাছটা কাটছে, কেটে রেডি করছে। তো বন্ধুরা, তোমরা সবাই কী আর কি আজকে রান্না করলে সেটা অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করো, কারণ আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছি যে সারাদিন কী করলাম, কিংবা কী রান্না করলাম। তো দেখো বন্ধুরা, এইখানে এই যে আমি মাছ নিয়ে নিলাম, কিন্তু এইখানে কিন্তু বাজারটা শেষ না বন্ধু, আরও আছে, আরও বাজার আছে। তো আমাকে আর কি ওই কাকুটা মানে দাদাভাইটা বলছিল যে তুমি যখন আর কি বাজারে আসবে এখানেই এসো, কারণ এখানে আর কি মাছ টাছ মানে পেয়ে যাবে, কিন্তু কোনো আর কি সমস্যা হবে না। তো তারপরে দেখো বন্ধুরা, আমি মানে আলু আর কি সবজির দোকানে চলে এসেছি, কারণ আমার বাড়িতে আর কি সবজিও ফুরিয়ে গেছে। তো ভাবলাম তাহলে কিছু কিছু সবজি আর কি নেওয়া যাক। তো সেই জন্য দেখো আমি আলু আর কি বাছছিলাম যে কিছুটা আলু নেব। আলু বাছছিলাম আর দেখো গল্প করছিলাম। তো তারপরে আর কি আলুটা আমাকে দিয়ে দিল ব্যাগে, তো আলুটাও নিয়ে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, আবার সেই পটল, কারণ ভাবলাম যে যখন যাচ্ছি তখন একটু বেশি করে কিছু সবজি টবজি নিয়ে চলে আসি, কারণ আবার হয়তো বা রোজ রোজ দিন বাজারে যেতে ভালো লাগে না। আর যে গরম পড়েছে বন্ধুরা, মানে কি বলবো, বাইরে বেরোনো যাচ্ছে না। তো ভাবলাম তাহলে একটু বেশি করে কয়েকদিনের জন্য আর কি বাজার করে নিয়ে চলে আসি। তো তারপরে দেখলাম ওই দোকানে দেখো বন্ধুরা ওল, তো ওলটা না, ওল খেতে আমার ভালো লাগে, তো সেই জন্য আর কি ওলটা আবার নিয়ে নিলাম। তো তারপরে তো তারপর দেখো আমাকে আর কি দিয়ে দিল বাজারে, তো আমি টাকা পয়সা দিয়ে চলে এলাম। তো আসার পরে যাই হোক বাড়িতে সব রেডি ফেডি করে নিয়েছি, তো তোমাদেরকে আর সেইটা মানে দেখানো হয়নি, কেটে কুটে রেডি করে নিয়েছি। তো রেডি করে নেওয়ার পরে যাই হোক রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্না বসিয়ে দেওয়ার পরে এদিকে আর কি আমি একটু কাজ করছিলাম, যে রান্নাটা দিকে তাহলে তরকারিটা সেদ্ধ হোক। তো এদিকে আমি একটু কাজ করে নিই, তো এদিকে কাজটা করছিলাম। তো করতে করতে দেখো তো আবার সেই রান্নায় গিয়ে আর কি বসে গেলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, তো ওলের তরকারি রান্না করছিলাম আমি। তারপরে দেখো মোটামুটি রান্না বান্না প্রায় মানে করছি আর কি, রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে একটু রেস্ট করলাম, রেস্ট করে তো আর সন্ধ্যের দিকে ছিল বার্থডে পার্টির নিমন্ত্রণ, তো সেইখানে আর কি চলে এলাম। তো সেইখানে এসে দেখো তোমাদেরকে আমি কেকটা ভালো করে খুলে দেখানোর চেষ্টা করলাম, কারণ ওরা তো মানে যেইখানে আর কি নিমন্ত্রণে গেছিলাম তারা আমাদের খুব রিলেটিভ ছিল। তো সেই জন্য আর কি ওখানে গিয়ে কিছু কাজকর্ম আর কি করছিলাম, তো সেই জন্য আর কি এইটা তোমাদের দেখানোর একটু চেষ্টা করলাম। দেখো কেকগুলো কি সুন্দর, কেকগুলো কিন্তু আমার খুব ভালো লেগেছে, এমনি খেতেও প্রচণ্ড টেস্টি ছিল। জানি না কোথা থেকে অর্ডার করেছে, বাট অনেক টেস্টি ছিল। আর এদিকে দেখো পায়েস আর লুচি করা হয়েছে, কারণ যেহেতু বার্থডেতে পায়েস আর লুচি ছাড়া তো অসম্ভব। তারপরে দেখো বার্থডে সব আর কি সেলিব্রেশন হয়ে যাওয়ার পরে এখানে দেখো সবাইকে আর কি কেক টেক সব দিচ্ছিলো। তো সেইটাই আমি একটু ক্যামেরা বন্দি করলাম তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। সব দিচ্ছিল আর কি। তো তারপরে দেখো আমি চলে এলাম, আমাকে বলছে যে হচ্ছে দিদি হচ্ছে এখানে আর কি পাশে দাঁড়াও। তখন আর কি আমি বললাম যে ঠিক আছে, কারণ আমি তো মানে যেখানে আমি ভিডিও করছি এখানে তো আমি ক্যামেরাতে কোথাও নেই, তাহলে আমি একটু ভিডিও করে নিই। তো আর কি যে একজন আর কি ছিল তাকে বললাম একটু দাও না গো ভিডিও করে। তো তখন আর কি দেখো সে ভিডিও করে দিল, আর এদিকে আমার হাতে কেক ধরিয়ে দিয়েছে, বলছে তুমি তাহলে কেকটা খেতে শুরু করো আর আমি ভিডিও করি। তো আমি এদিকে আর কি লজ্জায় যেহেতু ভিডিও করছে খেতে পারছি না। তো সেই জন্য দেখো তারপরে যাই হোক কেক ফেক খেয়ে নিলাম, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো হওয়ার পরে এইখানে আর কি সবার সঙ্গে গল্প করছিলাম। তো এইখানেও আর কি বললাম যে একটা দাদাকে আমাকে একটু ভিডিও করে দাও না। তো তখন আর কি যারা যারা আসছিলো তো ওরা আমার খুব চেনা পরিচিত ছিল, তো তো তাদের সঙ্গে গল্প করছিলাম। তো তখন আবার সেটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তারপর দেখো কী রান্না হয়েছিল, এদিকে দেখো ডাল হয়েছিল, আলুর চিপস হয়েছিল, পনির হয়েছিল আর ফ্রাইড রাইস হয়েছিল। খাবারগুলো ভীষণ টেস্টি হয়েছিল।